আবির তিথিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। তার খুব ভালো লাগছে যে তিথি তার বাহুতে এক অজানা শান্তি অনুভব করছে। সকালে তিথির ঘুম ভাঙায় দেখে সে আবিরের বুকে ঘুমিয়ে আছে। আবিরকে জড়িয়ে ওঠার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ আবিরও যে তাকে জড়িয়ে ধরে আছে। তিথি অনেক চেষ্টা করে, আবির একটু নড়ে ওঠে আর ঘুমের মধ্যে বলে, প্লিজ আর একটু ঘুমাও, খুব ভালো লাগছে তোমাকে জড়িয়ে ধরে থাকতে। মাথাটা মনে হয় গেছে এই বজ্জারটার। উফ, কোন বিপদে পড়েছি আল্লাহ। তিথি অনেক চেষ্টা করে কিন্তু উঠতে পারে না। আর না পেরে তিথি আবিরের মুখে মাথা দিয়ে চিন্তা করছে কিভাবে উঠা যায়। তার কেমন যেন গরম অনুভব হচ্ছে। তাড়াতাড়ি আবিরের কপালে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। তিথি কি করবে বুঝতে পারতেছে না। তার মধ্যে আবির উল্টো পাল্টা বকছে আর তিথিকে শক্ত করে ধরে আছে। আবিরের এমন অবস্থা দেখে তিথি তো পুরো ভয় পেয়ে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আবির তিথিকে যেভাবে ধরে রেখেছে মনে হচ্ছে কেউ তিথিকে নিয়ে যাবে। তিথির তো মেজাজ খারাপ হচ্ছে আবিরের এমন কাণ্ড দেখে। আবার আবিরের জন্য অনেক চিন্তাও হচ্ছে। এত জ্বর যে তিথি আবিরের হাত দুটো অনেক কষ্ট সরিয়ে ওঠে, কিন্তু আবির তিথির হাত পিছন থেকে ধরে নিজের দিকে এত জোরে টান মারে যার কারণে তিথি এসে আবিরের বুকে পড়ে। তিথির চুলগুলো সব আবিরের মুখে এসে পড়ে। আবিরের তিথির চুলগুলো খুব যত্নে সরিয়ে দেয়। তিথির তো রেগে পুরো আগুন। কি হচ্ছে কি, ছাড়ুন বলছি। প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ তিথি। তিথি আবিরের দিকে রাগি লুকে তাকিয়ে দেখে আবির পুরো বাচ্চাদের মতো চেহারা বানিয়ে রেখেছে। মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। আবিরের এমন চেহারা দেখে তিথির খুব হাসি পাচ্ছে। পুরো বাচ্চা আর নিজে নিজেই বলছে, মিস্টার বজ্জার তো অনেক কিউট ফেস বানাতে পারে, পুরো কিউটের টিপা লাগছে। এত কিউট বজ্জারটা তা আগে জানতাম না। তিথি মনে মনে এইসব ভাবছে আর আবির তিথিকে জড়িয়ে ধরে আছে। আবির তিথির গালে আস্তে করে একটা চুমু দিয়ে দেয়। আবিরের এমন কাণ্ড দেখে তিথি তো পুরো শকড। চোখ দুটো এত বড় করে ফেলেছে যে মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে। আবির এমন কিছু করবে তা তো তিথি ভাবতেও পারে নাই। আবির তিথির গালে দুই হাত দিয়ে ধরে আস্তে করে নিজের মুখের দিকে এনে কিস করে দুই গালে। তিথি উঠে যাওয়ার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। আবির তিথির ঠোঁটে নিজের ঠোঁট দুটো এগোতে থাকে। তিথি একবার আবিরের দিকে তাকাচ্ছে, আবার আবিরের ঠোঁটে। আবির তিথির ঠোঁট নিজের ঠোঁটে দেওয়ার আগে তিথি তাড়াতাড়ি নিজের হাত আবিরের ঠোঁটে দিয়ে দেয়। আবির তিথির দিকে প্রশ্নসূচকভাবে তাকিয়ে বলে, কি হলো? তিথি আবিরকে যত শক্তি আছে তা দিয়ে ধাক্কা দেয় আর উঠে পড়ে আর নিজের বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিতে থাকে। তিথির হার্টবিটটা যেন অনেক বেড়ে গেছে। আবির তার এত কাছে আসাতে কি হচ্ছে তার সে কিছুতেই বুঝতে পারছে না। আবির তাকে এইভাবে কিস করবে সে কখনো ভাবতেও পারে নাই। তিথি উঠে আবিরের দিকে আবার তাকিয়ে দেখে আবির কাঁপছে। জ্বরে হয়তো আবির এমনটা করছে, তিথি তা ভালো করে বুঝতে পারছে। আবির নিচে নিচে অনেক কথা বলছে। তিথি ঘরের বাইরে গিয়ে দেখে এখনো বৃষ্টি হচ্ছে, আমার কোনো নাম নেই। তিথি আবারও ভিতরে চলে আসে, চারপাশে কিছু খুঁজতে থাকে। পানির একটা পাত্র দেখে দূরে গিয়ে পাত্রটার মধ্যে পানি আছে কিনা। হ্যাঁ, কিছুটা পানি আছে। দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ থাকে। রাত হওয়ার হয়তো তারা বুঝতে পারে নাই। তিথি একটা বাটিতে পানি নিয়ে আবিরের সামনে যায়, নিজের শাড়ির আঁচল একটুখানি ছিঁড়ে ফেলে, পটি দিতে থাকে। অনেকক্ষণে ধরে জলপট্টি দেয়, এতে আবিরের জ্বর কিছুটা হলেও কমে। তিথি আবিরের পুরো মুখটা মুছে দেয়, এখন শরীরটাও মুছে দিলে ভালো হবে, তাই এইটা ভাবতে থাকে। উফ, কিভাবে যে শরীরটা মুছে দেই। এক তো ছেলে, তার মধ্যে বজ্জার ছেলে। এখন যদি মুছে না দিই তাহলে হয়তো জ্বরটা আরো বেড়ে যাবে। উফ আল্লাহ, কোন বিপদে ফেলেছ। আমি এই শয়তানটার সেবা করছি, এইটা ভাবা যায়? মনে হচ্ছে বজ্জারটার চাকরানি। আম্মুগো, সাহায্য করো, এই বজ্জারটার সাথে ফেসে গেছি। তিথি নিজে নিজে বকবক করছে আর আবিরের গায়ে কাঁথা ভালো করে ঢেকে দিয়ে চোখটা বন্ধ করে আবিরের পুরো শরীরটা মুছে দেয় আর দোয়া পড়তে থাকে। তাড়াতাড়ি মুছে আবিরের শার্টটা হাতে নিয়ে চিন্তা করে, শরীর তো কোনো মতে মুছে দিলাম, কিন্তু এখন কথা হচ্ছে শার্টটা পরাবো কিভাবে। আল্লাহ, এই কোন ঝামেলায় ফেললো। 1 মিনিট তিথি, কালকে শুধুমাত্র আমার জন্য খাবার আনতে এত বৃষ্টিতে ভিজেছে, আর আমি এই সামানটুকু করতে পারবো না। এইটা আমি ভাবতে কি করে ফেললাম। তিথি, আল্লাহর নাম নে আর কাজে লেগে যা বোন। তিথি শার্টটা হাতে নিয়ে আবিরের পাশে বসে অনেকক্ষণ চিন্তা করে আবিরকে একটু তুলে, কিন্তু তুলতে গিয়ে সব প্রবলেম বের হয়।
আবির কিছুতেই তিথি তুলতে পারছে না। মাথাটা ধরে, একটু তুলে আবার আবিরের মাথাটা পড়ে যায়। শুধু মাথাটা একটু তুলতে তিথি পুরো হাঁপিয়ে যায়। ও আল্লাহ গো, এই বজ্জাটা তো দেখি অনেক ভারী। কি এত খায় যে এত ভারী? দেখে তো বোঝা যায় না এত ভারী যে। আমার তো মনে হয় বজ্জাটা 80-90 কেজি হবে, আর আমি একটা বাচ্চা মেয়ে, যার কিনা মাত্র 50 কেজি। আমি কিভাবে পারবো? আল্লাহ আমাকে শক্তি দাও এই মোটা বজ্জাতকে তোলার। তিথির আর কি করার, আবার আবিরকে তোলার চেষ্টা করে। হাত ধরে এইবার তোলার চেষ্টা করে, এতে তার ঘাম ছুটে যায়। এইটুকুতে অনেক চেষ্টা করে আবিরকে তোলার, কিন্তু কোনো কাজই হয় না। আর না পেরে আবিরকে বলে। স্যার একটু উঠবেন প্লিজ। আবির হালকা চোখ খুলে দেখে তিথি তার হাত নিয়ে অনেক টানাটানি করছে। আসলে আবির এতক্ষণ ইচ্ছে করে ঘুমের ভান ধরে আছে। সে ইচ্ছে করে পুরো শরীরের ভার ছেড়ে দেয়, আর বেচারি অনেক চেষ্টা করছিল। এতে আবিরের খুব হাসিও পায়, কিন্তু কিছুই বলে না। সে দেখতে চেয়েছে কতক্ষণ পারে। স্যার প্লিজ উঠুন, যাতে আপনি এই শার্টটা একটু পরে নিতেন। আসলে ঠান্ডা লাগবে তো তাই। আপনার তো আরও জ্বর তাই। আবির একটু মুচকি হেসে ওঠার চেষ্টা করে। তিথি আবিরকে উঠতে সাহায্য করে। তিথি আবিরকে উঠিয়ে বসায় আর শার্টটা আবিরের হাতে দেয়। আবির ভ্রুকুচকে তিথির দিকে তাকায়। এইভাবে কি দেখছেন? পরে নেন শার্টটা। আমি একা একা পারবো না। ঢং দেখি আর বাচ্চি না, বজাতে একটা একা পারে না ইনি। এই যে ম্যাডাম, কি ভাবছেন? কিছু না, হ্যাঁ সাহায্য করছি। তিথি আবিরকে শার্টটি পরাতে সাহায্য করে। শার্টটা পরিয়ে বোতাম লাগাতে থাকে। আবিরের অনেকটা কাছে তিথি। আবিরের তো খুব ভালো লাগছে তিথি তার এতটা কাছে আসায়। তিথির প্রত্যেকটা নিঃশ্বাস এসো যেন তার মুখে লাগছে। শার্টের বোতাম উপরেরটা লাগাতে লাগাতে তিথি আবিরের দিকে তাকিয়ে দেখে আবির তার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। আবিরের চোখ দুটো যেন তিথির মধ্যে আটকে গেল। আবিরের খুব ইচ্ছে করছে এইভাবে তিথির মাঝে ডুবে যেতে। তিথিও যে আবিরের চোখে চোখ রাখায় যেন হারিয়ে গেছে। দুজন দুজনের চোখে পুরো হারিয়ে যায়। তিথি তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলে, আবার আবিরের দিকে তাকিয়ে অনেকটা অতিষ্ঠ হয়। আবিরের এমন চাহনিতে তিথি অনেকটা লজ্জা পায়। তিথি আবিরের শেষ বোতামটি লাগিয়ে বলে। স্যার শেষ। হুম স্যার আপনার এখন কেমন লাগছে? হুম তিথি অনেকটা বিরক্তি নিয়ে আবিরের দিকে তাকায়, দেখে আবির এখনো তার দিকে ড্যাব ড্যাব ভাবে তাকিয়ে আছে। তিথি আবিরের হাতে একটা চিমটি দিয়ে বলে। স্যার আপনি এভাবে ভুতুম পেঁচার মতো তাকিয়ে আছেন কেন? আবির তিথির দিকে ভ্রু নাচিয়ে বলে। তোমার কাছে কি আর কোনো নাম আছে মিস তিতা? ও হ্যালো মিস্টার অ্যানাগন্ডা বজেট বস, এতক্ষণ যে সেবা করলাম ভুলে গেলেন? এখানে সেবার কথা কোথা থেকে আসছে? কেন আসবে না? আমি যে আপনার সেবা করলাম, কোথায় ধন্যবাদ বলবেন তা না, বলে উল্টো আমাকে মিস তিতা বলছে। ও আচ্ছা, সরি। জ্বরে মনে হয় মাথাটা গেছে ছাগল একটা। আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি নিজে নিজেই বকবক করছে, কিন্তু তাকে অনেক কিউটও লাগছে আবিরের কাছে। মেয়েটার মাঝে মাঝে এমন কিছু আছে, জানে না, খুব ইচ্ছে করে মেয়েটার মাঝে এভাবে তাকিয়ে থাকতে। মেয়েটা এত মায়াবী কেন? তার মনটা পুরো বাচ্চা আর অনেক কিউট, যা আমি আগে খেয়াল করি নাই। তিথি উঠে বাইরে গিয়ে দেখে বৃষ্টিটা অনেক কমেছে। তিথি আবিরের কাছে এসে বলে। স্যার বাইরে অনেক কম বৃষ্টি হচ্ছে, এখন বের হলে হয়তো আমরা বাসে চলে যেতে পারবো। আপনি হাঁটতে পারবেন তো? পারবো। তুমি একটা কাজ করো, চেঞ্জ করে আসো, আমরা এখান থেকে বের হয়ে যাব। ওকে। তিথি গিয়ে তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে আসে। তিথি আবিরের কাছে এসে বলে। স্যার আমার শেষ, চলুন। 1 মিনিট। আবির মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে শাড়িটা নিচে রাখে। তিথি একটু মুচকি এসে নিজে নিজেই বলে। বজ্জারটা তো দেখি খুব ভালো, আর তার মনটাও খুব ভালো। আবির তিথির কাছে এসে বলে চলে যাক। তিথিও হাঁটা শুরু করে, কিন্তু আবির হাঁটতে পারছে না, একটু থেমে থেমে হাঁটছে। শরীরটা যে খুব দুর্বল। তিথি আবিরের দিকে তাকিয়ে দেখে আবির হাঁটতে পারছে না ঠিক করে। তিথি বুঝতে পেরেছে যে জ্বরে শরীরটা দুর্বল হয়ে আছে। আর কিছু না ভেবে তিথি আবিরের কাছে এসে আবিরের এক হাত নিজের ঘাড়ে রাখে, আর আবিরের পিঠ শক্ত করে ধরে আবিরকে বলে। স্যার চলুন। আবির উত্তরে একটা হাসি দিয়ে হাঁটে। আবিরের এত ভালো লাগছে যা ইচ্ছে করছে নাচতে। তিথি খেয়াল করছে আবির তিথির দিকে তাকিয়ে আছে। তিথির খুব অতিষ্ঠ লাগছে, তাই তিথি আবিরকে বলে। স্যার একটু সামনে দেখবেন প্লিজ। আবির বুঝতে পারছে তিথির খুব অতিষ্ঠ লাগছে, তাই আবির একটু মুচকি হেসে সামনে তাকায়। তারা দুজনই হাঁটতে থাকে, কোথাও তেমন কাউকে দেখা যাচ্ছে না।
ঠান্ডাটাও লাগছে, কিন্তু কিছু তো আর করার নাই। এখন যদি বের না হতো, পরে আবার বৃষ্টি হলে যাবে না। অনেকক্ষণ হাঁটার পর তারা রাস্তায় চলে আসে। তিথি খেয়াল করে একটা সিএনজি আসছে তাদের দিকে। তিথি তাড়াতাড়ি সিএনজিটা থামায় আর উঠে পড়ে। তিথি আবিরকে জিজ্ঞেস করে তার বাসা কোথায়, আর আবির বলে সিএনজি ড্রাইভারকে বলে যেতে আবিরের বাসার সামনে যায়। আপনার স্বামীর কি হয়েছে আপা? তিথি তো এতটা শখ যে কথাটা শুনে কি বলবে বুঝতে পারছে না। আবিরের তো অনেক হাসি পাচ্ছে, তারপরও সে দেখতে চাচ্ছে তিথি কি বলে। আসলে একটু জ্বর। আবির ইচ্ছে করে তিথির ঘাড়ে মাথা রাখে। বেচারি কিছু বলতেও পারছে না, আবিরের জ্বর বলে কথা। তিথিও আবিরকে একটু ভালো করে ধরে রাখে। সিএনজি চলতে থাকে। অনেকক্ষণ পর সিএনজি ড্রাইভার বলে, অনেক ভালোবাসে আপনার স্বামীকে আপা, তাই না? যেভাবে ধরে রেখেছেন। তিথির খুব রাগ লাগছে ড্রাইভারের উপর। তিথির খুব ইচ্ছে করছে ড্রাইভারটাকে এখন খুন করতে। আবিরের তো বেশ ভালো লাগছে। আবির মনে মনে ড্রাইভারকে কত যে ধন্যবাদ দিচ্ছে এই প্রশ্নটা করার জন্য। তিথি ড্রাইভারের দিকে রাগি লুকে তাকিয়ে বলে, আপনি সামনে দিকে গাড়ি চালান, ফালতু কথা না বলে। শয়তান ড্রাইভার, তোকে তো ইচ্ছা করছে একটা লাথি দিয়ে আফ্রিকায় পাঠিয়ে দিতে, আফ্রিকার কন্যাদের কাছে। আবির তো হাসতে হাসতে শেষ। তিথি যে পরিমাণ রাগে ড্রাইভারকে গাড়ি চালাতে বলছে, নিশ্চয়ই মনে মনে ব্যাটার 14 কুষ্টি এতক্ষণে উদ্ধার হয়ে যাচ্ছে, তা আবির ভালো করেই জানে। তিথির খুব বিরক্তি লাগছে আবির তার ঘাড়ে এইভাবে মাথা রাখায়। আবার এক অজানা শান্তিও লাগছে, তা সে নিজেও জানে না কেন। তিথি আবিরের মাথায় হাত দিয়ে দেখে জ্বরটা আরও বেড়ে গেছে। তিথির তো ভয়ে এখন যায় যায় অবস্থা, কারণ সে আবিরকে এইভাবে তাদের বাসায় নিয়ে গিয়ে কি বলবে। যদি আবিরের মা তাকে খুব বকা দেয়। কত কথা যে তিথির মাথায় ঘুরছে ওই সময়। হঠাৎ সিএনজিটা একটা বড় বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তিথি আবিরকে একটু ঝাঁকুনি দিয়ে বলে, স্যার, এইটা কি আপনার বাড়ি? আবির একটু মাথা তুলে দেখে হ্যাঁ বলে। তিথি সিএনজি ড্রাইভারকে টাকা দিয়ে আবিরকে শক্ত করে ধরে নামায়। আর গেটের ভিতরে যেতেই তিথি তো পুরো অবাক এত বড় বাড়ি দেখে। আমি কোথায় এসে গেলাম? এত বড় বাড়ি, মনে হচ্ছে কোনো প্রসাদ। এত বড় বাড়িতে এই বাচ্চাটা থাকে, এই জন্য হয়তো এত ঢং। আবির তিথির দিকে তাকিয়ে বলে, তুমি এভাবে কি দেখছো? আবিরের কথায় তিথির হুঁশ ফিরে মাথা নাড়িয়ে কিছু না বলে আর ভিতরে যেতে লাগে। চারপাশে তাকিয়ে তো তিথি আরো এত সুন্দর করে বাগান সাজানো, চারপাশে কত সুন্দর ফুল, পাশে একটা সুইমিং পুলও, তার পাশে একটা টেবিলের, আর এত সুন্দর করে টেবিলটা সাজানো। তিথির তো বাইরের দৃশ্য দেখে এত মুগ্ধ যে বাড়ির ভিতরে তার যেতে একটু ইচ্ছে করছে না। তিথি আবিরকে ধরে ভিতরে নিয়ে যেতে লাগে। তখন একটা অল্প বয়সী মেয়ে এসে আবিরকে দেখে চিৎকার করে বলে, খালামা, ভাইজান আইছে গো। ভিতর থেকে আবিরের মা দূরে এসে আবিরকে এমন দেখে পুরো কান্না করে দেয় আর আবিরকে জড়িয়ে ধরে বলে, কোথায় ছিলি রাতে? কত চিন্তা হচ্ছে তোর জন্য, তাকে জানিস? কত ফোন দিয়েছে কিন্তু তোর ফোন বন্ধ। এতটা কেয়ারলেস কিভাবে হোস তুই আবির? তিথি আবিরের মায়ের এমন চিন্তা দেখে তার দেখে থেকে এক ফোঁটা জল বেয়ে পড়ে। আর যদি তার মাও থাকতো হয়তো তার জন্য এমন চিন্তা করত আর এইভাবে তাকে জড়িয়ে ধরে বকা দিত। আবিরের মা আবিরের গায়ে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। আবিরের মা আবিরকে আবিরের রুমে নিয়ে যেতে লাগে, কিন্তু একা না পারায় তিথি সাহায্য করে। সিঁড়ি বেয়ে একটা রুমে আবিরকে নিয়ে যাওয়া হয়। রুমটা অনেক বড়, চারপাশে এত সুন্দর করে গোছানো যে তিথি পুরো মুগ্ধ। বিছানায় আবিরকে শুয়ে দিয়ে আবিরের মা তিথির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কে তুমি মা? আর আবিরকে কোথায় পেলে? আর ওর এত জ্বর কিভাবে আসলো? তিথি আবিরের মায়ের অবস্থা বুঝতে পারছে। ছেলের এমন অবস্থা দেখে তিনি যে কতটা চিন্তিত তা সে ভালো করেই বুঝে। তিথি আবিরের মাকে সব খুলে বলে। আবিরের মা তো পুরো হতবাক সব কিছু শুনে। আবিরের মা তিথির মাথায় হাত বুলিয়ে বলে, তোমার বাবা মা হয়তো তোমার জন্য খুব চিন্তা করছে। আবিরের মায়ের কথা শুনে তিথি মুখ গোমড়া করে ফেলে আর চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আবিরের মা তিথির এমন চেহারা দেখে তিথির মাথায় হাত রেখে বলে, কি হয়েছে তোমার? তিথি চোখের পানি মুছে একটু স্বাভাবিক হয়ে বলে, আন্টি, আমার কেউ নেই, আমি এতিম। মুখের কোনায় একটু হাসি আনি, না চাওয়া সত্ত্বেও হাসিটা মুখে আনি, কিন্তু চোখ বেয়ে পানি পড়ছে। তিথির কথা শুনে আবিরের মা তিথির চোখের পানি মুছে দিয়ে বলে, আজকে থেকে নিজেকে এতিম মনে করবে না। তোমার যখন ইচ্ছা হবে আমার কাছে এসো। আমিও তো তোমার মায়ের মতো, তাই না? তিথি কি বলবে বুঝতে পারছে না। এত অল্প সময়ে কেউ কিভাবে কাউকে আপন করে নেয় তা তিথি বুঝতে পারছে না।
শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আবিরের মা একটু হেসে বাইরে চলে যায় আর তিথিকে আবিরের পাশে বসতে বলে। আবিরের মা বাইরে গিয়ে ডাক্তারকে ফোন দেয় আর শিলাকে বলে কিছু খাবার বানাতে। তিথি আবিরের পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। খুব সুন্দর আবিরের রুমটা। বিছানার ঠিক উপরে একটা বড় ছবি আবিরের। আবিরকে দেখতে কিনা লাগছে ছবিটাতে, এত কিউট আর এত হ্যান্ডসাম লাগছে যে তিথি পুরো করে হা হয়ে তাকিয়ে আছে। আবির একটা বাঁকা হাসি দিয়ে পকেটে 2 হাত রেখে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায়। আবিরের ছোট ছোট চুলগুলো কপালে পড়ে আছে, কিনা লাগছে আবিরকে। উফ! তিথি তো পুরো হা করে তাকিয়ে আছে আবিরের ছবির দিকে। আবিরের মা আবিরের রুমে এসে দেখে তিথি দাঁড়িয়ে আছে। কি হলো তিথি, তুমি দাঁড়িয়ে আছো যে? আবিরের মায়ের কথা শুনে তিথি পিছনে তাকায় আর একটা মুচকি এসে ওনার পাশে গিয়ে দাঁড়ায়। আর ওই সময় একজন ডাক্তার এসে আবিরকে দেখে কিছু ওষুধ দিয়ে যায়। বৃষ্টি এসে আবিরকে এমন অবস্থা দেখে তার মাকে জিজ্ঞেস করে। পরে সব জানতে পেরে তিথির সামনে গিয়ে বলে, তোমায় কি বলে যে ধন্যবাদ দিব জানি না, তারপরও ধন্যবাদ আমার ভাইয়ের খেয়াল রাখার জন্য। তিথি একটু মুচকে হাসে। বৃষ্টি তিথির জামা কাপড় দেখে বুঝতে পারছে ভেজা। বৃষ্টি তিথিকে নিজের রুমে নিয়ে গিয়ে আলমারি থেকে কাপড় বের করে বলে, তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে আসো। আমি কিভাবে এই কাপড় পরবো? আমি এখন এমনিতেও বাসায় চলে যাব, লাগবে না। চুপ থাকো তো। দেখো আপু, তাড়াতাড়ি গিয়ে পরে আসো। আর হ্যাঁ, আমি কিন্তু তোমার ছোট বোনের মতো, সো আমার কথাও রাখতে হবে। তাড়াতাড়ি যাও। তিথি আর কি করার, ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে আসে। তিথির খুব ভালো লাগছে আবিরের পরিবারের সাথে দেখা করে। অনেক ফ্রি মাইন্ডেড তারা। তিথির খুব ভালো লাগছে তাদের সাথে দেখা করে। অজান্তেই একটু হাসি দেয়। তিথি কাপড় চেঞ্জ করে রুমে এসে দেখে বৃষ্টির কথাও নাই। বৃষ্টির রুমটাও যে অনেক সুন্দর করে সাজানো। তিথি পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। তখন বৃষ্টি এসে তিথিকে দেখে পুরো থমকে যায়। তিথিকে কি না লাগছে। তিথি বৃষ্টির সামনে এসে একটু ঝাঁকুনি দেয় আর বলে, কি দেখছো এমন করে? তুমি তো অনেক সুন্দর আপু, কি না লাগছে এই ড্রেসে, জাস্ট ওয়াও। তিথি একটু ব্লাশিং হয়ে বৃষ্টিকে বলে, ধন্যবাদ। আচ্ছা, আমার না এখন যাওয়া লাগবে বাসায়। পিছন থেকে আবিরের মা এসে তিথিকে বলে, আজকে কোথাও যেতে হবে না তোমার, এখানে থাকবে। আর হ্যাঁ, তোমার সাথে যে থাকে তাকেও বলে দাও এখন একটু খেয়ে রেস্ট নিবে, ঠিক আছে? না আন্টি, আমি বাসায় যেতে পারবো। হ্যাঁ, আমার কথা কেন রাখবে? আমি কেই বা হই তোমার। আচ্ছা যাও। তিথি একটু মুচকে এসে আবিরের মাকে জড়িয়ে ধরে বলে, সরি আন্টি, আচ্ছা থাকবো। আবিরের মা তিথির হাত ধরে খাবার টেবিলে নিয়ে যায় আর খাবার দেয় তিথি। আবিরের মায়ের এমন ব্যবহার দেখে পুরো কান্না করে দেয়। তিথি কি হলো, কান্না করছে যে? তিথি কান্না কিছু বলতে পারছে না। আবিরের মা বুঝতে পেরে তিথির পাশে চেয়ার টেনে বসে আর নিজের হাতে খাইয়ে দেয় তিথিকে। তিথির কি না ভালো লাগছে সে বলে বোঝাতে পারবে না। মায়ের ভালোবাসা আদৌ সে কখনো পায়নি। আজ যখন আবিরের মায়ের কাছে এমন ভালোবাসা পাচ্ছে তখন নিজের চোখের পানি আর ধরে রাখতে পারছে না। আবিরের মা তিথির চোখের পানি দেখে তিথিকে বলে, কি হলো আবার, কান্না করছো কেন? খাবার বুঝি মজা হয় নাই? না না আন্টি, আপনি যা ভাবছেন তা না, খাবার অনেক মজা হয়েছে। আসলে আন্টি, এইভাবে কখনো কেউ আমাকে খাইয়ে দেয়নি। আমার মা থাকলে হয়তো এইভাবে। আরে পাগল মেয়ে, এভাবে কান্না করছো কেন? আমাকে নিজের মা মনে করতে পারো না? আর হ্যাঁ, একদম কান্না করবে না বলে দিলাম। আর হ্যাঁ, যদি দেখি একটা থাপ্পড় দিব। তিথি মুচকি এসে মাথা নাড়ায় আর আবিরের মা তাকে খাইয়ে দিচ্ছে। আবিরের একটু ভালো লাগায় নিজের রুম থেকে আস্তে আস্তে বের হয়ে দেখে তার মা তিথিকে নিজের হাতে অনেক যত্নে খাইয়ে দিচ্ছে। তিথির দিকে চোখ পড়ায় যেন আবিরের চোখ আটকে যায়। একটা গোলাপি কালারের 3 পিস পরেছে, মুখে কোনো সাজ নেই, চুলগুলো কোপা করা। তিথিকে যে আবিরের কাছে এত সুন্দর লাগছে আবির নিজেও জানে না কেন। আবিরের যেন হার্টবিট এত বেড়ে যায় তিথিকে দেখে, মনে হচ্ছে তার বুকের মধ্যে কেউ ঢোল বাজাচ্ছে। আবির তার বুকের বাম পাশে হাত রেখে বড় একটা নিঃশ্বাস ফেলে আর নিজে নিজেই বলে, উফ, এই মেয়ের মাঝে এমন কি আছে যে বারবার মেয়েটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে? এত মায়াবী। আবির সিঁড়ি বেয়ে নিচে নামছে আর নিজে নিজে আবার বলছে, আমার মায়ের হাতে খাচ্ছে, দেখ কত সুন্দর করে। দাঁড়াও মিস্তিতা, একটু মজা দেখায় তোমাকে। আবির সিঁড়ি দিয়ে নামছে আর নিজে নিজে কথা বলছে। আবিরকে নামতে দেখে আবিরের মা আবিরকে বলে, সে কি করে রে, তুই কেন আসলি? কিছু লাগলে বলতি, উঠে আসার কি দরকার ছিল? যা রেস্ট নে গিয়ে। তিথি মুখে খাবার নিয়ে আবিরের দিকে তাকায়। আবির একটু মুচকি এসে চেয়ার টেনে বসে আবিরের মাকে বলে, আম্মু, তুমি যে মেয়েটাকে হাতে খাইয়ে দিচ্ছ এত যত্ন করে, জানো
এটা ওই মেয়ে যে আমার সাথে রেস্টুরেন্টে ঝগড়া করছে, যার জন্য ওই দিন আমার মাথা এত খারাপ ছিল। কি বলিস? তিথির তো গলায় খাবার যেন আটকে গেছে। আবির এমন কিছু তার মাকে বলবে তিথি ভাবতেও পারে নাই। তিথির কাশতে থাকে। আবির পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, নাও, খেয়ে নাও। তিথি আবিরের হাত থেকে তাড়াতাড়ি পানির গ্লাস নিয়ে গদগদ করে পানি খেতে থাকে। খাচ্ছে কম, পালাচ্ছে বেশি। ভয় কি করছে সে নিজেও জানে না। তিথির এমন কাণ্ডে দেখে আবির তো হাসতে হাসতে শেষ। কি হলো তিথি, পানি ভালো করে খাও। তিথি পানিটা খেয়ে অনেক ভয়ে ভয়ে আবিরের দিকে একবার তাকায়, আবার আবিরের মায়ের দিকে তাকায়। তিথি ঢোক গিরে দোয়া পড়তে থাকে। আবির তিথির দিকে তাকিয়ে বলে, কি হলো, ভয় পাচ্ছ? এজন্য দোয়া পড়ছো মনে মনে? এই বজ্জারটা তো দেখি মনের কথাও শুনে ফেলে। উফ, আবার আবিরের দিকে রাগী চোখে তাকিয়ে আবিরের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে। শয়তান পোলা অ্যানাকোন্ডা গন্ডার কত থেকে। এখন যদি আন্টি আমাকে দুটো চর মেরে বের করে দেয়, আমাকে কত আদর করে খাইয়ে দিছে, কিন্তু শয়তানটা এসে এক বালতি পানি ঢেলে দিল। ইচ্ছে করছে শয়তানটাকে গাছে ঝুলিয়ে পিটাই। আস্ত একটা বজ্জাদের হাড্ডি। আবির তিথির দিকে তাকিয়ে দেখছে তিথি আস্তে আস্তে কি যেন বলছে। তার দিকে তাকিয়ে আবিরের আর বুঝতে বাকি রইল না যে তাকে সেই লেভেলের গালিগুলো দিচ্ছে। তিথি, আবি যা বললো তা কি সত্যি? আন্টি, আমি যে জানতাম না। এই যে মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস। দিদি আবিরের মায়ের দিকে তাকিয়ে দেখে তিনি তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তো মানে আবির স্যার আপনার ছেলে, তাহলে কখনো ইনি সে ঝগড়া করতাম না। আমার ছেলে যেন ঝগড়া করতে না। জি আন্টি। কেন? কারণ আপনি অনেক ভালো। আমাকে যেভাবে নিজের মেয়ের মতো আদর করেছেন, অন্য কেউ হলে হয়তো করতো না। সরি আন্টি, আমাকে ক্ষমা করে দেন। আরে পাগল মেয়ে, সরি কেন বলছো? আমি তো আরও খুশি যে আমার এই রাগী ছেলেটাকে কেউ হ্যান্ডেল করতে পেরেছে। এই প্রথম কোনো মেয়ে আমার এই রাগী ছেলের ওপর ক্রাশ না খেয়ে উল্টো তাকে সেই লেভেলে ঝাড়ি দিয়েছে। তুমি যা করছো তার জন্য তো তোমাকে বকা নয়, আরও আদর করে খাওয়াতে হয়। আবির তো পুরো হতবাক। এটা কি আসলে তার মা? আর তিথি সে তো অনেক খুশি যে আবিরের মা তার উপর রেগে নাই। তিথির তো অনেক হাসি আসছে এইটা দেখে যে আবিরের মা তার পক্ষ নিয়ে কথা বলছে। আবিরের গালে হাত দিয়ে তার মায়ের কাণ্ড দেখছে। আর তিথির হাসি। আবিরের মা তিথিকে অনেক কিছু বলছে আবিরের ব্যাপারে। আর তিথি তো হাসতে হাসতে শেষ। আবির তিথির হাসি দেখে মুগ্ধ নয়নে তিথির দিকে তাকিয়ে আছে, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান হাসি তার কাছে। এখন না দেখলে মনে হয় অনেক মিস করে ফেলবে। জানো তিথি, তোমার সাথে আমার দেখা করার খুব ইচ্ছে ছিল। যে আমার এই ছেলের সাথে এইভাবে কথা বলেছে, তুমি আসলে অনেক সাহসী। তা কিন্তু মানতে হবে। কি বলিস আবির? তিথি তো হাসতে হাসতে শেষ। তারপরেও তিথি বলে, জানেন আন্টি, আপনার ছেলের সাথে না একটা ইংলিশের দোকানও আছে, যে পটর পটর শুধু ইংলিশ বলে, আর এত কুলো মেকআপ দেয়, পুরো পেতনি। তিথি কথাগুলো আবিরের দিকে তাকিয়ে বলে। আবির তো রেগে পুরো আগুন। আবির তিথির দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তিথি আবিরকে মুখ ভেঙসি দিয়ে আবার আবিরের মায়ের সাথে কথা বলতে থাকে। তিথির একটুও লাগছে না যে আজকে আবিরের মায়ের সাথে তার দেখা হয়েছে। মনে হচ্ছে অনেক আগে থেকেই চিনা। তিনি অনেক তাড়াতাড়ি তিথিকে আপন করে নেয়। আবির তার মায়ের দিকে রাগী লুকে তাকিয়ে বলে, আম্মু, আমার এই খিদে পেয়েছে, আমাকেও কি খাইয়ে দেবে না? আজকে আমি না খেয়ে থাকবো। সব তো ওই মেয়েটাকে খাওয়াচ্ছ। শিলা, আবিরের খাবারটা নিয়ে আয় তো। আবিরের মা এই বলে তিথিকে খাইয়ে দিচ্ছে। তারও খুব ভালো লাগছে। আবিরের কথায় তেমন পাত্তা না দিয়ে মনে হচ্ছে আবির তার ছেলে না, তিথি তার মেয়ে। এই মেয়ে তো দেখছি আমার মাকে পুরো হাত করে ফেলছে। শিলা খাবার এনে আবিরের সামনে দেয়। এই নেন ভাইজান, আপনার খানা। আর আপামনি কিছু লাগাইবনি? হ্যাঁ, আরও খাবার এনে তোমার ওই আপামনিকে দে। আজকে তো পুরো বাড়ির খাবার একাই খাবি। মুটকি একটা, যা নিয়ে আয়, আর মুটকিকে সব খাওয়াই দে। তিথি আবিরের দিকে রাগী লুকে তাকিয়ে বলে, হিংসা হচ্ছে আমাকে আন্টি খাইয়ে দিচ্ছে তা দেখে? লাগলে সরাসরি বলতে পারেন মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস। কি বললে তুমি আমাকে? কেন, কান কি কম শোনেন? আমি বলেছি মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস। উফ! আবিরের মা পুরো হতবাক তাদের দুজনের কাণ্ড দেখে। আবিরের মা আবিরকে ধমক দিয়ে বলে, আবির, তুই কি বাচ্চা যে এইভাবে ঝগড়া করছিস? চুপ করে খেয়ে নে, আর মেয়েটাকেও শান্তিতে খেতে দে। আম্মু, তুমি আমাকে শুধু ঝগড়া করতে দেখছো, আর এই মিস নীলতিতা আমাকে দেখছো না?
তোদের দুইজনের কি প্রবলেম? হ্যাঁ, একে উপরের নাম নিতে কি সব আজগুবি নাম নিচ্ছিস? ঠিক করে নাম নিতে কি সমস্যা হয় বাপু তোদের? আন্টি, এই পচাটা আমাকে সবসময় এই নামে ডাকে। আবিরের মা কি বলবে বুঝতে পারছে না, তাই বলে, তোমরা খাও, আমি যাই, পাগল হয়ে যাব যদি আর একটু দুইজনের মাঝে থাকি। উফ। আবিরের মা এই বলে উঠে যায়। তিথি আবিরের দিকে তাকিয়ে দেখে আবির খাচ্ছে আর তার দিকে তাকাচ্ছে। তিথি রেগে উঠে যেতে লাগে। তখন আবির এক হাত দিয়ে টান মেরে আবার চেয়ারে বসিয়ে দেয়। হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে। তিথি অনেক ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। কি হচ্ছে কি? ছাড়ুন আমার হাত। আমার খাওয়া না হয় পর্যন্ত এখানে বসে থাকো, আমি একা একা খাইতে পারি না। আপনার মাথা কি ঠিক আছে? আমি আপনার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এখানে বসে থাকবো? আমি কি পাগল হয়েছি? আর আমি কেন থাকবো? আবির তিথির কানের কাছে মুখ এনে বলে, যদি উঠে যাও তাহলে কালকে যা করছি এখন তা করব। ডেভিড মার্কা হাসি দিয়ে চুপ করে খাও, শেষ না হওয়া পর্যন্ত এখানে বসে থাকো, ওকে? তিথির আর বুঝতে বাকি রইল না যে আবির কিসের কথা বলছে। তিথি এক ঢোক গিলে চুপচাপ বসে থাকে। আবির তিথির দিকে তাকিয়ে একটু মুচকি হেসে খেতে থাকে। তিথির খুব বিরক্তি লাগছে, কিন্তু কি করার, আবিরের কথা না মানলে তো আবির তার সাথে আবার কি করবে, তাই ভয়ে বসে আছে। হঠাৎ দরজায় কেউ টোকা দেওয়ায় শিলা গিয়ে দরজা খুলে দেয় আর দেখে আমান ভিতরে এসে দেখে আবির টেবিলে খাচ্ছে আর তিথির হাত ধরে আছে। এহেম এহেম ভাই, হাতটা ছেড়ে দিয়ে খা, না হলে গলায় খাবার আটকে যাবে। কারো আওয়াজ পেয়ে আবির মাথা তুলে দেখে আমান। তাড়াতাড়ি তিথির হাত ছেড়ে দিয়ে হাতটা ধুয়ে উঠে আমানকে হাঁক করে। তুই কখন আসলি? যখন তুই ভাবির হাত ধরে রেখেছিস, শালা বিয়েটাও করে ফেলেছিস বিদেশ থেকে এসে, আর একটু বললেও না। তিথি তো আমানের কথা শুনে পুরো শকড। আবির আমানের ঘাড়ে হাত রেখে বলে, ভাই তুই যা ভাবছিস তা নয়, আমার বউ না। ও আচ্ছা, তাহলে হবু বউ? আবির মুচকে এসে তিথির দিকে তাকায়। তিথি তো রেগে যায় যে আবির আর কিছু বলছে না কেন, তাই রেগে নিজেই বলে দেয়, জি না, আমি ওনার কিছু না, শুধু ওনার বিয়ে। এই বলে তিথি বৃষ্টির রুমে চলে যায়। ভাই সত্যি? হুম। তুই যেভাবে মেয়েটার হাত ধরে রেখেছিস মনে হলো ভাবি। লাভ করিস তাহলে? আরে তুই একটু বেশি ভাবছিস। আচ্ছা এসব বাদ দে, এখন বল কি মনে করে আসছিস? কেন, আমি বুঝি আসতে পারি না তোর বাসায়? ওকে, চলে যাচ্ছি। আরে তুই তো দেখছি এখনো আগের মতোই রইলি, আমি তো মজা করলাম। আবির আর আমান সোফায় বসে গল্প থাকে। দুই বন্ধু অনেকদিন পর দেখা হয়েছে, তাই অনেক গল্প করছে। এদিকে তিথি হনহন করে বৃষ্টির রুমে চলে যায়। বৃষ্টি বই পড়ছিল, হঠাৎ তিথি এইভাবে আসতে দেখে একটু অবাক হলো। তিথি গাল ফুলিয়ে বৃষ্টির পাশে বসে থাকে। বৃষ্টি একটু হেসে তিথিকে বলে, কি হলো আপু, তুমি এত রেগে আছো যে? তিথি সব কিছু খুলে বলে। বৃষ্টি হাসতে হাসতে শেষ। কে এসেছে? কি যেন নাম? ও হ্যাঁ, আমার না টামান। আমানের নাম শুনে বৃষ্টি কাশতে থাকে। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে দেখে 65টা মিসড কল আর 25টার মতো মেসেজ। বৃষ্টির তো ভয়ে কলেজা শুকিয়ে গেছে। তার আর বুঝতে বাকি রইল না যে আমান কেন এসেছে। ভয়ে বৃষ্টি দৌড়াতে থাকে। তিথি কিছু বুঝতে পারলো না যে বৃষ্টি এমনটা কেন করলো, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে বৃষ্টি যাওয়ার দেখে। বৃষ্টি দৌড়ে হলরুমে গিয়ে দেখে আমান আর আবির একসাথে বসে কথা বলছে। আমান বৃষ্টিকে দেখে তার দিকে রাগি চোখে তাকায়। ভয়ে তো বৃষ্টির অবস্থা খারাপ, কি করবে বুঝতে পারছে না। তারপরও ভয়ে ভয়ে বলে, কেমন আছেন আমান ভাইয়া? ভালো আছি। বৃষ্টি, তিথি কোথায়? ভাইয়া, আপু তো আমার রুমে। আচ্ছা তোরা কথা বল, আমি একটু আসছি। ওকে। আবির চলে যাওয়ার পর আমান বৃষ্টির হাত চেপে ধরে বলে, সমস্যা কি তোমার? কতবার কল করলাম, কই ছিলে? আমান ভাইয়া, লাগছে আমার, প্লিজ ছাড়ুন। আমান আরো জোরে হাত চেপে ধরে নিজের অনেকটা কাছে টেনে নিয়ে বলে, কথায় কথায় ভাইয়া বলো কেন? মাথার উপর থেকে একটা আছাড় মারবো যদি ভাইয়া বলো। প্লিজ ছাড়ুন, কেউ এসে যাবে। ভাইয়া আসবে প্লিজ। আমি কাউকে ভয় পাই না, যে আসার আসুক। আমিও আজকে বলে দেবো সবাইকে যে আমি তোমায় ভালোবাসি। আমার খুব লাগছে, প্লিজ ছাড়ুন হাত। বৃষ্টি প্রায় কান্না করে দেয়। বৃষ্টির কান্না দেখে আমান হাত ছেড়ে দিয়ে গালে আলতো করে চুমু দিয়ে বলে, নেক্সট টাইমে যখনই কল দেবো সাথে সাথে ধরবে, না হলে আমার যে খারাপ কেউ হবে না বলে দিলাম। বৃষ্টি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আমান বৃষ্টির চোখের পানিগুলো খুব যত্নে মুছে দেয় আর বলে, তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। কেন আমার সাথে এমন করো? তোমায় কষ্ট দিতে চাই না আমি, কিন্তু তোমার জন্য তোমাকে কষ্ট দিতে হয়। আম সরি, আর হবে না এমন। এইদিকে তিথি তো আবিরের গালি দিতে দিতে শেষ।
তার হাত এইভাবে ধরে রাখার জন্য আবির পিছনে দাঁড়িয়ে সব শুনছে আর হাসছে। আজ তো একটা লুচ্চা শয়তান বচাত অ্যানাকোন্ডা, না না লুচ্চা অ্যানাকোন্ডা, ইচ্ছে তো করছে খুন করে ফেলি। লুচ্চা কোথা থেকে? আবির তিথির পিছনে দাঁড়িয়ে সব শুনতেছে। তিথি নিজে নিজে বকবক করতে করতে পিছনে তাকিয়ে তো পুরো বরফ। ভয়ে আর একটা কথাও মুখ থেকে বের হচ্ছে না। আবির তিথির দিকে এগোচ্ছে আর তিথি পিছনে যাচ্ছে। তিথির তো ভয়ে গলা শুকিয়ে পুরো কাঠ। তারপরেও অনেকটা সাহস নিয়ে বলে, স্যার আপনি আমার সামনে এগোচ্ছেন কেন? তুমি পিছনে যাচ্ছ তাই? আপনি সামনে আসছেন তাই তো আমি পিছনে যাচ্ছি। তিথি এক পা পিছনে নিচ্ছে তো আবির এক পা তিথির সামনে নিচ্ছে। তিথি পিছনে যেতে যেতে দেওয়ালের সাথে লেগে যায়। ভয় তো অবস্থা পুরো খারাপ। তিথি যেতে লাগে, তখন আবির এক হাত দিয়ে আটকে ধরে। আবির ওইদিকে যেতে লাগে আর এক হাত দিয়ে আটকে ধরে। আবিরের দুই হাত দিয়ে দেওয়ালের সাথে আর দুই হাতের মাঝে তিথি আটকে আছে। আবির তিথির দিকে ঝুঁকে মুখ এনে বলে, আমাকে কি করতে ইচ্ছা করে? আর কি বলছো আমি লুচ্চা? এখনো তেমন কিছু করি নাই, তার আগে আমাকে এই নামে ডাকলে? এখন তোমাকে দেখাবো লুচ্চা কে, কত প্রকার। আবিরের প্রত্যেকটা নিঃশ্বাস তিথির মুখে এসে পড়ছে। তিথি ভয়ে ভয়ে বলে, স্যার প্লিজ আমাকে যেতে দিন। আবির তিথির চুলের খোপাটা খুলে দেয় আর চুলগুলো সব এসে আবিরের মুখে পড়ে। তিথির চুলের ঘ্রাণ যেন আবিরকে পুরো মাতাল করে দিচ্ছে। আবির যেন আর নিজের মধ্যে নেই, এক অজানা দেশে চলে গেছে। তিথি তো ভয়ে তার চোখ দুটো বন্ধ করে ফেলেছে। নিজের কাপড় খামচি দিয়ে ধরে আছে। নিঃশ্বাসটা যেন তার ভারী হয়ে যাচ্ছে। আবিরের প্রত্যেকটা নিঃশ্বাস এসে তিথির ঘাড়ে পড়ছে। তিথি তার জামা আরও শক্ত করে ধরে আছে। আবির তো তিথির চুলের ঘ্রাণ নিতে এত ব্যস্ত যে তার কিছু খেয়ালই নেই যে সে কি করছে। আবিরের তিথির ঘাড়ে তার নাক দিয়ে একটা ঘষা দেয়। আবিরের এমন ছোঁয়ায় যেন তিথি কোনো এক অন্য দেশে চলে যায়। আবির মুখটা একটু তুলে তিথির দিকে তাকিয়ে দেখে তিথি চোখ দুটো বন্ধ করে আছে। তিথির এই চোখ বন্ধ দেখে যেন আবিরের নেশা আরও বাড়িয়ে দেয়। আবির তিথির গালে দুই হাত রেখে আস্তে করে প্রথমে ডান গালে একটা চুমো দেয়, আবার বাম গালে আর একটা চুমো দেয়। আবিরের ছোঁয়ায় যেন তিথি পুরো কেঁপে ওঠে। তার মনের মধ্যে যেন ভূমিকম্প হয়ে যাচ্ছে। আবিরের তিথির হাতের দিকে তাকিয়ে দেখে হাত দুটো দিয়ে কিভাবে জামা আঁকড়ে ধরে আছে। আবির তিথির হাতের মুঠো জামা থেকে ছাড়িয়ে নিজের হাতে নেয় আর শক্ত করে ধরে রেখেছে। তারা দুইজন যেন এক অজানা দেশে চলে গেছে। আবির তিথির গালে আবার একটা চুমো দেয়। আবির তিথির গালে চুমো দিয়ে তিথি ঠোঁটের দিকে তাকিয়ে দেখে নিজের গোলাপি ঠোঁটগুলো কাঁপছে। আবিরের তো পুরো লোভ লেগে যায় তিথির এই কাঁপা কাঁপা গোলাপি ঠোঁটে। আবিরের খুব ইচ্ছে করছে তিথির এই ঠোঁট দুটোতে ছুঁয়ে দিতে। আবির তিথির ঠোঁটে নিজের ঠোঁট মিশাতে যাবে, ওই সময় শিলা চলে আসে আর বলে ওঠে, ভাইজান আপনারে খালাম্মার ডাকছে। শিলা এই বলে রুমে ঢুকে আর আবির আর তিথিকে এমন অবস্থা দেখে চোখ বন্ধ করে ফেলে। সারি সারি হাই দেখি নাই গো কিছু। শিলার আওয়াজ পেয়ে আবির তাড়াতাড়ি সরে দাঁড়ায় আর দেখে শিলা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তিথি চোখ খুলে দেখে আবির অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। আবার দরজার দিকে তাকিয়ে দেখে শিলা। তিথি নিজের ওড়না ঠিক করে আর লজ্জা পায়। শিলা যেভাবে চোখ হাত দিয়ে কথাটা বলছে, তিথির তো ইচ্ছে করছে মাটিতে ঢুকে যেতে। আবার মনে মনে আবিরের বকতে থাকে। আবির খুব বিরক্তি নিয়ে শিলাকে বলে, তোমার আর আসার সময় হলো না, যাও আসছি। শিলা হাসতে হাসতে চলে যায়। তিথি আবিরের দিকে রাগে লুকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যেতে লাগে। তখন আবির তিথির হাতটা শক্ত করে ধরে নিজের দিকে টান দেয়। তিথি ব্যালেন্স হারিয়ে আবিরের বুকে এসে পড়ে। তিথির চুলগুলো সব এসে আবিরের মুখে এসে পড়ে। আবির তিথির চুলগুলো আস্তে করে সরিয়ে দেয়। তিথি পুরো আবিরের সাথে মিশে যায়। আবির তিথিকে ঘুমিয়ে দেয়। আবির তিথিকে ঘুরিয়ে নেয়। আবিরের বুকের সাথে তিথির পিঠ লাগিয়ে দেয়। তিথির কাঁধে নিজের থুতনি রেখে তিথিকে বলে, মিস্তিতা কি করছো আমায়? কেন তোমার প্রতি এমন ফিলিংস আনছো আমায়? কেন বলবে? প্লিজ ছাড়ুন। উফ, তোমার এই আমতামতা করে কথা বলা না, জাস্ট আই লাভ ইউ। মিস্তিতা কি আছে তোমার মাঝে যা আমাকে বারবার তোমার কাছে আরো টানে? কেন তোমার প্রতি আমার এত মায়া? তিথি কখনো ভাবতে পারে নাই যে আবির এইরকম কিছু বলবে। স্যার প্লিজ ছাড়ুন। তিথি আগে আমার একটা প্রশ্ন উত্তর দাও। তিথি কি বলবে বুঝতে পারছে না, আর না পেরে আবিরকে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে বলে, আপনার মাথা পুরো গেছে পচার ছেলে। কি বলবে তুমি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আবির তিথির দিকে এগোতে থাকে। তিথিকে আর পায়কে দৌড়ে চলে যেতে লাগে। আবার আবিরের দিকে তাকিয়ে বলে, সময় থাকতে আপনি ভর্তি হয়ে যান মিস্টার অ্যানাকোন্ডা পচাত বস। আপনি পুরো পাগল হয়ে গেছেন।
তাই আমি পাগল হয়ে গেছি? দাঁড়াও, দেখাচ্ছি আমি আমার পাগল হয়েছি নাকি হয়নি। এই বলে তিথির দিকে এগোতে থাকে। তিথি দৌড়ে চলে যায়। আবির তিথির যাওয়া দেখে হাসতে থাকে। পাগলি। এইদিকে আমান বৃষ্টির হাত চেপে ধরে নিজের দিকে টেনে বলে, আর যদি ভুল কর বৃষ্টি, তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে বলে দিলাম। তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি, তাহলে কেন আমাকে এত কষ্ট দাও? সরি, আমার হাতে লাগছে, প্লিজ ছাড়ুন। আমান ভাইয়া। আবার ভাইয়া? এই মেয়ে, তোমায় এক কথা কতবার বোঝাতে হয়? একটা কষে থাপ্পড় মারলে মনে হয় সব মনে থাকবে। বৃষ্টির হাত ছেড়ে দিয়ে বৃষ্টি একটু সরে দাঁড়ায়। বুঝেছি, তোমাকে কিভাবে বোঝাতে হবে। বৃষ্টির আর বুঝতে বাকি রইল না আমান কি বলতে চাচ্ছে। হয়তো অবস্থা পুরো খারাপ। তার বাড়িতে তার সাথে আমান এমনভাবে কথা বলছে, বৃষ্টির তো ইচ্ছে করছে নিজের গালে নিজে থাপ্পড় দিতে, যে কেন আমানের সাথে প্রেম করে। আমান বৃষ্টির দিকে এগোতে থাকে। বৃষ্টি তো ভয় পিছনে যাচ্ছে। তিথি রেগে দৌড়ে আসে, বৃষ্টির সাথে ধাক্কা খায়। তিথি ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর দেয় এক চিৎকার। ও মা গো, আমার কোমর গিয়েছে। বৃষ্টি তিথিকে দেখে হাঁপ ছেড়ে বাঁচে। তাড়াতাড়ি গিয়ে তিথিকে তোলে। সরি আপুই। তিথি উঠে বৃষ্টির দিকে একবার তাকায়, আবার আমানের দিকে। আমান তো মুখ চেপে হাসছে। আমান এইভাবে হাসছে দেখে তিথি পরিবেশটা ঠিক করার জন্য বৃষ্টিকে বলে, আরে বৃষ্টি, তুমি তো ঘেমে গেছো যে এত শীতের মধ্যে। কি বলছো আপু? এমন কিছু না। আমান বৃষ্টির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বৃষ্টি, তুমি তো পুরো ঘেমে গেছো, কি ব্যাপার? বৃষ্টির খুব রাগ ওঠে আমানের উপর, কিন্তু কিছু বলতেও পারছে না। বৃষ্টি, একটা কফি নিয়ে আসো তো। বৃষ্টি রাগে লুকিয়ে আমানের দিকে তাকিয়ে শিলাকে বলে, আমানের দিকে তাকিয়ে, শিলা একটা কফি নিয়ে আয় তো। বৃষ্টি, কথাটা তোমাকে বলেছি, তুমি নিজের হাতে বানিয়ে নিয়ে আসো, ওকে? বৃষ্টি অনেকটা বিরক্তি নিয়ে চলে যায় কিচেনে। তিথি অনেকটা অবাক হয়। তিথিও বৃষ্টির পিছনে পিছনে যায়। আবির তার মায়ের সাথে কথা বলে ড্রয়িং রুমে এসে তিথিকে খুঁজতে থাকে। আমান আবিরের কাঁধে হাত রেখে বলে, ভাই, তুই যাকে খুঁজছিস সে কিচেনে গেছে বৃষ্টির সাথে। আমি কেন তিথিকে খুঁজবো? আজব। আমি তো তিথির নাম নেই নাই। ভাই, তুই তো পুরে গেছিস। তোর মাথা। আমার মাথা না ভাই, ইউ আর লাভ। মানে? তুই তিথিকে লাভ করে ফেলেছিস, আর তাও অনেক। আবির চিন্তায় পড়ে যায়। সত্যি কি সে তিথিকে ভালোবেসে ফেলেছে? সত্যি তো। তিথি যখনই তার কাছে থাকে তার খুব ভালো লাগে। আবির অনেকক্ষণ চিন্তার পর এইটা ভাবে যে তার আগে শিওর হতে হবে যে সে সত্যি তাকে ভালোবেসে ফেলেছে। আমান একটু মুচকি হেসে আবিরকে হালকা ধাক্কা দিয়ে বলে, ভাই, আর কত ভাববি? আবির আমানের পেটে একটা ঘুষি দিয়ে বলে, শালা, আজ পর্যন্ত নিজের ঘরের সাথে দেখা করস নাই, আবার আমার পিছনে পড়ে আসিস। জেনে যাবি, সময় হোক। আর কত সময় রে ভাই? তারা দুজন একে অপরের সাথে মারামারি শুরু করে দেয়। এদিকে বৃষ্টি কফি বানাচ্ছে আর তিথি দেখে আছে। বৃষ্টিকে খুব চিন্তিত মনে হচ্ছে। একটা কথা জিজ্ঞেস করব? বলো আপু। আমান ভাইয়া কি তোমায় ভালোবাসে? বৃষ্টি তিথির কথাটা শুনে পুরো শকড হয়ে যায়। অনেকটা ভয়ে ভয়ে বলে, তো তুমি কি বলছো? এরকম কিছু না। ও, তিথি ইচ্ছে করে আর কিছু জিজ্ঞেস করে নাই, কারণ কারো ব্যক্তিগত কিছু জিজ্ঞেস করা হয়তো তার উচিত হয় নাই। তাই আর কিছু না বলে চুপ করে যায়। বৃষ্টি তাড়াতাড়ি কফিটা বানিয়ে বলে, আপু চলো। তিথি আর বৃষ্টি কফি নিয়ে ড্রয়িং রুমে এসে দেখে আবির আর আমান একে অপরের সাথে কেমনভাবে যেন মারপিট করছে। তিথির খুব হাসি পাচ্ছে তাদের কাণ্ড দেখে, আর না পেরে হেসে দেয়। তিথির হাসির আওয়াজ পেয়ে আবির আর আমান তিথির দিকে তাকায়। আবির তো তিথির দিকে তাকিয়ে পুরো মুগ্ধ হয়ে যায়। তিথি যে বাচ্চাদের মতো হাসছে। আবির বুকের বাম পাশে হাত রেখে বলে, উফ, এই মেয়ে হাসি কেন এত মায়াবী? কেন এত ভালো লাগে তার হাসি? সত্যি কি আমি তাকে... এহেম এহেম। আমানের এমন কাশি শুনে আবির আমানের দিকে তাকায়। আমান একটা চোখ মেরে বলে, আমি কিন্তু ঠিক ছিলাম। তিথি হাসি থামিয়ে আমানকে বলে, আরে ভাইয়া, আপনি কি নিয়ে ঠিক ছিলেন? কিছু না। আবিরের মা এসে তাদের হাসি দেখে বলে, কি ব্যাপার, তোমরা তো হাসছো কেন? কিছু না আন্টি, আবার অনেক কিছু। মানে? কিছু না আম্মু। আমার দিকে রাগে লুকে তাকিয়ে। আমান হাসতে হাসতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে যে কিছু না। ও আচ্ছা, আচ্ছা বসো তোমরা। সবাই একসাথে কফি খেতে থাকে আর অনেক কথা বলে। আবির তো শুধু তিথির দিকে তাকিয়ে আছে। এই ব্যাপারটা আবিরের মা খেয়াল করেছে আর মুস্কি মুস্কি হেসে আবিরের মা আবিরের হাতে হাত রেখে বলে, আবির, হুম। তোর কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আবিরের মায়ের এমন কথা শুনে আবির একটু চাপা হাসি দিয়ে কফিতে চুমুক দেয়।
তিথি কফি শেষ করে বলে, আন্টি আমার এখন যাওয়া লাগবে। সে কি এখন চলে যাবে? ছি আন্টি, এখন যেতে হবে। প্লিজ আন্টি, আমাকে বাধা দিবেন না। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু আবার আসতে হবে কিন্তু। তিথি একটু মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আরে আবির তিথিকে দিয়ে আয়। যা ভাই। আবির আমনের দিকে রাগী লুকে তাকিয়ে বলে, হ্যাঁ আবির যা। না না আন্টি, আমি একা যেতে পারবো। এই মেয়েটাকে ইচ্ছে করছে তুলে আছাড় মারি। আমার সাথে গেলে মনে হয় ওকে খেয়ে ফেলবো। তিথি আমি যা বলেছি তাই হবে। আবির যা, ওকে দিয়ে আয়। আবির উঠে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। তিথি সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়ে দেখে আবির গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সানগ্লাস চোখে দিয়ে। তিথি তো পুরো মুগ্ধ নয়নে আবিরকে দেখছে। আবির তিথিকে দেখে তিথির সামনে এসে চুটকি বাজিয়ে বলে, এই যে মিস তিতা, এভাবে না তাকিয়ে গাড়িতে উঠে বসো। আবির গিয়ে ড্রাইভিং সিটে বসে। তিথি পিছনের সিটে গিয়ে বসে, তা দেখে আবির রাগী লুকে তিথির দিকে তাকিয়ে বলে, মিস তিতা, আমি কি তোমার ড্রাইভারের পিছনে বসবো নাকি সামনে বসবো? তিথি ভয়ে তাড়াতাড়ি সামনে এসে বসে। যেভাবে আবির ধমক দিল, আবির তিথির দিকে তাকিয়ে দেখে ভয় কেমনভাবে যেন চুপসে বসে আছে। আবিরের খুব হাসি পাচ্ছে তিথির এমন চেহারা দেখে। আবির আর না পেরে খিটখিটি হেসে দেয়। আবিরের এমন হাসি দেখে তিথি আবিরের দিকে তাকিয়ে ভাবে, আরে এই বচ্চাটার মাথা কি পুরো গেছে? এই মাত্র রাগ দেখালো আর এখন পাগলের মতো হাসছে। আবির তিথিকে ঝাঁকুনি দিয়ে বলে, তুমি পুরো বাচ্চা। কি বললেন? কিছু না, ড্রাইভ করতে করতে। তিথি বাইরে তাকিয়ে আছে আর আবির ড্রাইভ করছে। তাদের মধ্যে আর কোনো কথাই হয় নাই। অনেকক্ষণ পর তিথির বাসার সামনে এসে পড়ে। তিথি গাড়ি থেকে নেমে চলে যেতে লাগে। তখন আবির পিছন থেকে ডেকে বলে, মিস তিতা, একবার বাসায়ও আসতে বলছো না এক কাপ কফির জন্য? কেমন কিপটা মেয়ে তুমি রে বাবা। আমি কিপটা? তোকে তো আমি এখন কফি তো দূরের কথা, বাসায়ও নিয়ে যাব না বচ্চা। তো নয়তো কি, একটা কফির জন্য ডাকছো না? আমাদের বাসায় কফি নেই। চা পাতা তো আছে, চা তো খেতে পারি। চা পাতা আছে কিন্তু চিনি নেই। ও আচ্ছা, তো এক গ্লাস পানিও কি নাই? আমি তো বলতে ভুলে গেছি যে আমাদের বাসায় পানিও নাই। পানিওয়ালা মনে হয় পানি দিয়ে যায়নি। অন্য একদিন না হয় আপনার জন্য কফি নিয়ে আসবো স্যার। তিথির কথা শুনে আবিরের খুব হাসি পাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই। আবির বাই বলে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে তিথির দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। তিথি আবিরের এমন হাসি দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবিরের হাসিটা যেন তার বুকের মধ্যে এসে গেঁথে আছে। আবির ড্রাইভ করছে আর তিথির সাথে কাটানো সব মুহূর্তগুলো মনে করছে। তিথির সব বোকা বোকা কথা, তার আজগুবি সব বকা, তার সেই হাসি যা আবিরের কাছে সবচেয়ে সুন্দর লাগে। তিথি যখন হাসে তখন তার চোখ দুটো ছোট হয়ে যায়, মুখটা লাল হয়ে যায়। তার সে লাল মুখ খানে যেন আবিরের সবচেয়ে বেশি প্রিয়। তিথি যখন ভয় পেয়ে আমতা আমতা করে কথা বলে তখন তাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে আবিরের কাছে। আবির এইসব ভাবছে আর মুচকি হেসে ড্রাইভ করছে। আবিরের কাছে তিথির প্রত্যেকটা জিনিস সবচেয়ে বেশি কিউট লাগে। এমন কখনো তার হয় নাই, কোনো মেয়ের জন্য এমন ফিলিংস হয় নাই। তিথির সব কিছু মনে করে আবিরের কাছে যেন সবচেয়ে ভালো লাগছে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। আবির ফোনটা হাতে নিয়ে দেখে নিয়া গাড়িটা এক সাইডে করে ফোনটা রিসিভ করে। হ্যাঁ নিয়া বলো। হ্যালো বেবি, তুমি কোথায়? জানো কত ফোন করলাম কাল থেকে, আর তুমি একটা বারো ফোন করো নাই, আর না রিসিভ করেছো, তার মধ্যে ফোনটা অফ রেখেছো। জানো কত টেনশন হচ্ছে আমার। নিয়া আমি এখন রাস্তা, পরে কথা বলি। আবির, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। ড্যাম ইউ। আসলে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা পরে কথা বলছি, ওকে বাই। এই বলে আবির ফোনটা কেটে দেয়। নিয়া তো সেই পরিমাণে রেগে যায়, রেগে হাতের ফোনটা আছাড় মারে। উফ, এই মেয়ে তো দেখছি পুরোই মাথা ব্যথা। আবির আবার ড্রাইভ করে বাসায় চলে যায়। এদিকে তিথি ঘরে এসে পায়চারি কাটছে। সে কখন থেকে তার কিছু ভালো লাগছে না। আবিরের বাসা থেকে আসার পর বারবার আবিরের কথা মনে পড়ছে, আবিরের মায়ের কথা মনে পড়ছে। তিথির খুব ইচ্ছে করছে আবিরের মায়ের সাথে কথা বলতে, কিন্তু নাম্বার তো সে আনে নাই। উফ তিথি, তুই আজ তো একটা গাধি, নাম্বারটা আনতে পারলি না? তোর মতো মেয়েকে তো তুলে তুলে আচাট মারা উচিত। বচ্চাত মাইয়া, একটা কাজও ঠিক মতো করতে পারিস না, বেকুব। তিথি নিজেকে নিজেই বকা দিচ্ছে আর পুরো ঘরে পায়চারি কাটছে। আবিরের মা অনেক জোর করায় আমান আবিরের বাসায় থাকে। আবিরের মা কিচেনে রান্না করতে চলে যায়। তখন আমান ইচ্ছে করে বৃষ্টিকে বলে, বৃষ্টি ছাদে যাবে? আসলে একা একা ভালো লাগছে না, আবিরও আসছে না, যদি ছাদে একটু ঘুরে আসি চলো।
বৃষ্টি ভয়ে ঢোক গিলতে থাকে। তার মায়ের সামনে তাকে সাদে যেতে বলছে। আসলে ছেলেটার মাথা পুরো গেছে। এই ছেলে কোন দিন আমাকে মায়ের খাওয়ায় আল্লাহ জানে। উফ, ইচ্ছে করছে ঠান্ডা পানি ঢেলে দিই গায়ে। না না আমান ভাইয়া, আপনি যান, আমি আম্মুকে সাহায্য করছি। তুই আমাকে সাহায্য করবি? তোর মাথা ঠিক আছে? বৃষ্টি অনেকটা বিরক্তি নিয়ে বলে, কিছু না করলে তো অনেক বলো। আমাকে সাহায্য করতে হবে না তোর। আমানকে নিয়ে ছাদে যা। তুই কাজ কাম করবি আর বাড়াবি বেশি। তার চেয়ে ভালো তুই ছাদে যা। আমি কফি পাঠিয়ে দিচ্ছি তোদের জন্য। আন্টি লাগবে না, আসলে একটু আগেই তো কফি খেয়েছি। আমান আর বৃষ্টির ছাদে চলে যায়। আমান অগ্নি দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। ভয়ে তো বৃষ্টির অবস্থা খুবই খারাপ। আমান দাঁতে দাঁত চেপে বলে, ইচ্ছে করে তুমিও চাও না, তাই না? কি বলছেন? কি আমি কেন এমন করব? আমান বৃষ্টির অনেকটা কাছে চলে আসে। আমানের প্রত্যেকটা নিঃশ্বাস এসে বৃষ্টির মুখে পড়ছে। ভয়ে তো অবস্থা খারাপ, তার মধ্যে আমানের গায়ের এই সুগন্ধ যা বৃষ্টিকে পাগল করে দেয়। আমান বৃষ্টির কোমর চেপে ধরে নিজের দিকে টান দেয়। বৃষ্টিকে নিজের সাথে লেপ্টে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে, 2 বছর আমাদের রিলেশনের, আর তুমি আজও ভয় পাও? আসলে সে প্রথম দিনের মতো আমার কাছ থেকে দূরে থাকতে চাও। আমাকে কি একটু ভালোবাসো না? যদি না বাসো তাহলে আমি চলে যাই, আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না। আমান বৃষ্টিকে ছেড়ে চলে যেতে লাগে। তখন বৃষ্টি আমানের হাতটা চেপে ধরে আর নিজের দিকে ঘুরিয়ে নেয়। বৃষ্টির চোখ দুটো লাল হয়ে গেছে, চোখের কোণায় পানি জমে আছে, মুহূর্তেই পড়ে যেতে পারে। আমান ঠিক বুঝতে পারছে বৃষ্টির মনের অবস্থা, তারপরও কিছু বলে না, আবার চলে যেতে লাগে। বৃষ্টি আমানকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। অনেক ভালোবাসি আমি আপনাকে, পারবো না আমি আপনাকে ছাড়া থাকতে। আমি ভয় পাই, না আসলে আপনাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। কেন বোঝেন না আপনি? আপনি খুব বাজে, সব সময় আমাকে কান্না করান। আমান একটু মুচকে এসে বৃষ্টিকে জড়িয়ে ধরে টাইট করে। আমান জানে বৃষ্টি তাকে অনেক ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারে না। একটু অন্যরকম মেয়েটা, সবার থেকে আলাদা হয়তো, এই জন্য আমান তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তিথি বাচ্চাদের মতো চিপস খাচ্ছে আর পুরো ঘরে ফেলছে। টিভি অন করে মোটু পাতলু দেখতেছে আর বাচ্চাদের মতো হাসছে। তার হাসির তো শেষ নেই। ঋতু তাড়াতাড়ি বাসায় চলে আসে আর এসে পুরো ঘরের অবস্থা দেখে তো পুরো অবাক। একটা মেয়ে এতটা বাচ্চা কিভাবে হতে পারে তা ঋতুর জানা নেই। তিথি! ঋতুর চিৎকার শুনে লাফিয়ে ওঠে আর হাত থেকে সব চিপস পড়ে যায়। ঋতুতে রেগে পুরো আগুন, কিন্তু তিথি উল্টো ঋতুর উপর রেগে যায়। বচাত মিয়া, শাড়ির মতো চিৎকার করিস কেন? তোর জন্য আমার সব চিপস পড়ে গেছে। শাকচুন্নি কত থেকে, কখনো তোর বিয়ে হবে না, দেখিস। কি বললি? দাঁড়া। ব্যাগটা রেখে ঝাঁটা হাতে নিয়ে তিথিকে মারতে দৌড়াতে থাকলাম। তিথি দৌড়াতে থাকে আর ঋতুকে বকা দিতে থাকে। দুইজনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়ে। তিথি সোজা গিয়ে সোফায় শুয়ে পড়ে আর ঋতুও তিথির পাশে। ও মা গো, কি মোটারি বাবা তুই ঋতু! উঠ বলছি শাকচুন্নি। কুত্তি! সব সময় আমাকে মোটা বলিস তুই। তুই তো আমার চেয়েও মোটা, হারামি। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু প্লিজ উঠ। এখন বাচ্চা মেয়ের জান নিবি? কুছ তো রহম কর ইয়ার। ঋতু উঠে যায় আর তিথির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, কালকে কই ছিলি? কত কল দিলাম, আর তুই? তিথু ঋতুকে সব কিছু খুলে বলে। ঋতু তো শুনে অবাক, আবার অনেক খুশিও যে আবিরের মা তিথিকে নিজের মেয়ের মতো খাইয়ে দিচ্ছে। ঋতু অনেকক্ষণ তিথির সাথে গল্প করে খাবার বানিয়ে খেতে বসে আর তিথিকে বলে, তিথি, আজকে আমাকে বাড়িতে যেতে হবে। আমার বড় ফুফু খুব অসুস্থ, আমাকে দেখতে চাই। আমি টিকিট কেটে ফেলেছি, 7টায় বাস। আজকে চলে যাবি? আমি একা হয়ে যাব রে। আরে কতবার তো একা ছিলি, আর আমি তো চলে আসবো 2-3 দিনের মধ্যে, ওকে? তিথি আর কিছু বলে না, চুপচাপ খেয়ে নেয়। ঋতুর খাওয়ার পর কাপড় গুছিয়ে নিয়ে চলে যেতে লাগে। তখন তিথির কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলে, তাড়াতাড়ি চলে আসবো রে, প্লিজ। মন খারাপ করিস না আমার কলিজাটা। যদি মন খারাপ করি তাহলে কি যেতে মন চাইবে বল? তিথি হেসে ওঠে, ঋতুকে জড়িয়ে ধরে বিদায় দেয়। ঋতু চলে যাওয়ার পর দরজা ভালো করে লাগিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার সামনের রুমে এসে টিভি অন করে দিয়ে কার্টুন দেখতে থাকে। আবির বাসায় গিয়ে আমনের সাথে অনেকক্ষণ গল্প করে। আবিরের মা, আবির আর সবাইকে ডিনার করতে ডাকে। সবাই একসাথে ডিনার করে সোফায় বসে কথা বলছে। তখন আমান আবিরের কানের কাছে মুখ নিয়ে বলে, কি রে, ভালোবেসে ফেলেছিস তিথিকে? আবির চোখ দুটো বড় বড় করে আমানের দিকে তাকায়। আমার মুচকি মুচকি হাসছে আর আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আমানের পেটে একটা ঘুষি দিয়ে বলে, তোমার মাথা পুরো গেছে শালা।
ওই আমার বোন নাই ওকে? আসলে তোমার মাথা পুরো গেছে, ডাক্তার দেখাও। আমার মাথা যায় নাই, শালা তোর গেছে। ওই তুই কথায় কথায় আমাকে শালা বলছিস কেন? আর আমি বলে দোষ আর তুই বললে কি ঠিক? তোর বোন যদি আমার বউ হয় তাহলে তুই তো আমার একমাত্র শালা হবি, তাই শালাটা কি কেন ডাকতে পারি না বুঝি? আর তুই আমাকে অনেকগুলো গালি দিছিস তখন। আচ্ছা হয়েছে। আবির অনেকক্ষণ আমানের সাথে দুষ্টুমি করে নিজের রুমে চলে যায় আর আমান নিজের বাসায় চলে যায়। আবিরের বিছানায় শুয়ে শুধু তিথির কথাগুলোই ভাবছে। ঘুমানোর অনেক চেষ্টা করছে কিন্তু ঘুম বাবাজি আসছে না। এই পাশ থেকে ওই পাশ কিছুতেই ঘুম আসছে না। তিথির চেহারাটা দেখতে খুব ইচ্ছে করছে। তিথির সেই লজ্জা মাখা চেহারা যা আবিরের মন কেড়ে নিয়েছে। আর না পেরে উঠে বসে আর ফোনটা হাতে নিয়ে ভাবে কল দিবে, কিন্তু তিথির নাম্বার তো তার কাছে না। খুব রাগ উঠছে নিজের উপর, কেন তিথির নাম্বারটা নিল না। 11টা বেজে গেছে। আবির ভাবছে তিথির বাসায় যাবে কি যাবে না। আচ্ছা ভাই, একবার দেখে চলে আসবো, এতে সমস্যা কোথায়? আবির গাড়ি নিয়ে বের হয়ে পড়ে আর এইদিকে তিথি পুরো ঘরের 12টা বাজিয়ে ঘুম। আবির তিথির বাসার সামনে এসে ভাবে ভিতরে কিভাবে যাবে। চারপাশে তাকিয়ে দেখে কেউ নাই, পুরো রাস্তা ফাঁকা। কুয়াশার অনেক কিছু দেখাও যাচ্ছে না। এরকম ঠান্ডায়ও আবির তিথিকে এক নজর দেখার জন্য চলে আসে। হয়তো এটাই ভালোবাসা। আবির তিথির বারান্দা দিয়ে তিথির রুমে গিয়ে দেখে পুরো রুমের অবস্থা 12টা আর তিথি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। তিথির গালে চকলেট লেগে আছে। আবিরের খুব হাসি পায় তিথিকে এমন দেখে। এই মেয়ে তো বাচ্চাদের থেকেও ছোট, এইভাবে কেউ চকলেট খায়? আল্লাহ, এই মেয়ের প্রেমে আমি কিভাবে পড়লাম? আবির তিথির পাশে গিয়ে বসে। তিথির দিকে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকে। যত দেখছে আবির তো মুগ্ধ হচ্ছে। এত মায়াবী চেহারা তিথির যে মা আবির মুগ্ধ নয়নে শুধু তাকিয়েই আছে। পুরো বাচ্চাদের মতো ঘুমাচ্ছে, পুরো ঘুম পড়ি। তিথি একটু নড়ে ওঠে। আবির তিথির কপালে আলতো করে চুমু দিয়ে উঠে বসে। পাশে ছোট টেবিলে চোখ পড়ে, সেখানে তিথির ফোনটা রাখা। আবির তিথির ফোনটা নিয়ে দেখে কোনো লোক নাই। একটু হেসে নিজের নাম্বারটা সেভ করে ফোনটা জায়গায় মতো রেখে দেয়। আবিরের খুব ইচ্ছে করছে তিথিকে জড়িয়ে ধরতে, কিন্তু যদি ধরে হয়তো তিথি পুরা তার মাথা খেয়ে ফেলবে। আবির তিথির মাথায় হাত বুলাতে থাকে। কারো হাতের ছোঁয়া পেয়ে তিথি আস্তে আস্তে চোখ খুলে দেখে আবির। এক লাফে উঠে চিৎকার দেয়। আপনি এখানে এত রাতে? সিমসস, এত জোরে চিৎকার করছো কেন? মানুষ কি না ভাববে? আপনি এখানে কি করছেন এখন? তোমাকে দেখতে ইচ্ছা করছে, তাই চলে আসলাম। তাই বলে এত রাতেই? তিথি উঠে যেতে লাগে। আবির তিথির হাত ধরে নিজের দিকে টান দেয়। তিথি এসে আবিরের বুকে পড়ে। আবিরের প্রত্যেকটা হার্টবিট যেন তিথি গুনতে পারছে। আবিরের খুব ভালো লাগছে তিথি তার বুকের কাছে আছে। আবিরের খুব ইচ্ছে করছে তিথিকে নিজের বুকের মাঝে সারা জীবনের জন্য গেঁথে রাখতে। আবির তিথিকে জড়িয়ে ধরে আর তিথির চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ে। তিথি তো আবিরের বুকে মুখ গুজে আছে আর একটু ইচ্ছে করছে না আবিরের বুক থেকে উঠতে। আবিরের বুক এক অজানা শান্তি পাচ্ছে যা তিথি হারাতে যাচ্ছে না। আবির তিথির ঘাড়ে নাক দিয়ে ঘষা দিয়ে তিথির কানের কাছে মুখ নিয়ে বলে, তিথি। তিথি তো পুরো পাগল হয়ে যাচ্ছে আবিরের এমন ছোঁয়াতে আর এমন নেশাযুক্ত কথাতে। আজকে যদি আবিরের জায়গায় অন্য ছেলে থাকতো তাহলে হয়তো তিথি তাকে কাঁচা গিলে খেত। এই তিথি, আমার কথা শুনছো? তিথি চুলে ঘ্রাণ নিতে নিতে তিথির কানে কাছে এসে বলে উঠলো, আবিরের প্রত্যেক ছোঁয়ায় তিথি পুরো কেঁপে ওঠে। তোমার মাঝে কি আছে এমন যে আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না? এই তিতা, বলো না, তুমি এত মায়াবী কেন? কেন আমি বারবার তোমার থেকে দূরে থাকতে চাইলেও থাকতে পারি না? আবিরের প্রত্যেক কথা যেন তিথির খুব ভালো লাগছে। তিথির তো খুব ইচ্ছে করছে নাচতে, এইটা জেনে যে আবিরের মনে তার জন্য কিছু আছে। তার মানে এই অনাগন্ডা আমাকে ভালো না? না, কি ভাবছি আমি এসব? আচ্ছা, যদি সত্যি হয়ে যায় তাহলে তো উফ, আমার তো এখন নাগিন ডান্স করতে ইচ্ছা করছে। আবির তিথির মাথা তুলে তিথির 2 গালে তার 2 হাত রেখে তিথির চোখে চোখ রেখে বলে, তিথি, আমি তোমাকে খুব মিস করলাম, তাই চলে এসেছি। জানো, তোমার মুখটা একবার দেখার জন্য ছুটে এসেছি। এই সব কিছু যদি তোমার কাছে পাগলামি লাগে তাহলে হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধু তোমায় দেখার জন্য। হ্যাঁ, আমি তোমায়। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে আবিরের মা ফোন করেছে। আবির তিথিকে সেরে ফোনটা রিসিভ করে। হ্যাঁ আম্মু, বলো। কি রে, কই তুই? এত রাতে কোথায় গেছিস? আম্মু, আমি একটু বাইরে এসেছি, চলে আসবো একটু পর। তা তো আমি দেখতেই পাচ্ছি যে তুই বাসায় নাই। আচ্ছা, এখন কোথায় তুই?
আমি আম্মু আসলে একটু ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। এত রাতে? আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি আয়। ওকে আম্মু। তিথি দাঁড়িয়ে আবিরের কথাগুলো শুনছে কিন্তু কিছুই বুঝতে পারছে না। আবির ফোনটা কেটে পকেটে রেখে দেয় আর তিথির দিকে তাকিয়ে দেখে তিথি তার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। আবির একটু মুচকি হেসে বলে, এই যে ম্যাম, এইভাবে কি দেখছো? কিছু না। তিথি তাকিয়ে আবির হেসে দেয়। তিথির চেহারাটা পুরো বাচ্চাদের মতো করে রেখেছে, পুরো মুখে চকলেট। আপনি হাসছেন কেন? তোমার চেহারা পুরো বাচ্চাদের মুখ করে রেখেছো। উফ তিথি, তুমি তো বাচ্চাদের থেকেও ছোট। তিথি আবিরের কথা কিছুই বুঝতে পারছে না। তিথি ভ্রু কুঁচকে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বুঝতে পারছে তিথি কিছু বুঝে নাই, তাই আবির তিথির সামনে এসে তিথিকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করায়। তিথি আয়নার নিজের চেহারা দেখে দেয় এক চিৎকার। আম্মু, এই পেট্টিটা কে? আবির তো তিথির কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। তিথিকে ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ে হাসতে হাসতে। তিথি নিজেকে দেখে একে তো পুরো শকড, তার মধ্যে আবির এমনভাবে হাসছে তা দেখে তিথির মেজাজ আরও খারাপ হয়ে যায়। আর না পেরে পাশে রাখা বালিশ নিয়ে আবিরকে ছুঁড়ে মারে। আবির তো আরও জোরে হেসে দেয়। তিথি আবিরকে বালিশ দিয়ে ইচ্ছে মতো মারে। আবির তো তিথির কাণ্ডতে আরও হাসছে আর তিথির খুব রাগ লাগছে আবিরের উপর এইভাবে হাসার জন্য। তিথি আর না পেরে আবিরের মুখ চেপে ধরে আর রাগী কণ্ঠে বলে, একদম চুপ, হাসলে পুরো মাথা ফাটিয়ে ফেলবো, বজ্জাত ছেলে। আবির তো তিথির এমন কাণ্ডতে আরও অবাক। আবির তিথির দিকে ডাবডাবে তাকিয়ে আছে। তিথি তো অনেক কথাই বলে যাচ্ছে কিন্তু আবির কোনো কিছুতেই কান দিচ্ছে না, শুধু তিথিকেই দেখছে। তিথিকে এত কাছে পেয়ে আবিরের কি যে ভালো লাগছে তা আবির বলে বোঝাতে পারছে না। এই যে মিস্টার, আমি কি গান গাইতেছি যে এইভাবে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছেন? হুম। কি, আপনার মাথা পুরো খারাপ হয়ে গেছে? ধুর। তিথি উঠে যেতে লাগে। আবির তিথিকে নিজের দিকে টান দেয়। এই মিস্তিতা, কই যাও? আর একটু এভাবে থাকো না প্লিজ। আপনার মাথা আসলে গেছে। উফ। তিথি উঠে যেতে লাগে। আবির তিথিকে আরও চেপে ধরে আর কানের কাছে গিয়ে বলে, তুমি আসলে অনেক বকবক করো মিস নীলাদিতা। দেখুন, মাথা একদম খারাপ করবেন না, বলে দিচ্ছি। আচ্ছা তাই? আমি তোমার মাথা খারাপ করছি? তিথি পিছিয়ে যাচ্ছে আর আবির তিথির সামনে। তিথি যেতে যেতে দেওয়ালের সাথে লেগে পড়ে। আবির দেওয়ালের দুই হাত রেখে আর দুই হাতের মাঝে তিথি। তিথি তো ভয় চোখ দুটো বন্ধ করে ফেলে। আবির তিথির দিকে তাকিয়ে মুচকে এসে মুখে একটা ফু দিয়ে বলে, গুড নাইট। এই বলে আবির চলে যেতে লাগে। আবির তিথির কাছে এসে তিথির দুই গালে হাত রেখে তিথির কপালে ভালোবাসার একটু পরশ দিয়ে দেয়। তিথি তো আবিরের দিকে তাকিয়ে আছে। আবির তিথির কপালে নিজের কপাল রেখে কিছুক্ষণ থাকে, আবার তিথির গালে একটু টেনে চলে যায়। আবিরের যাওয়া তিথি তাকিয়ে আছে। সত্যি কি আবির তাকে ভালোবাসে তা ভেবে অজান্তে চোখ বেয়ে পানি পড়ে যায়। সত্যি কি উনি আমায় ভালো? না না, এটা কিভাবে সম্ভব? এক মিনিট তিথি, যদি উনি ভালো না বাসতো তাহলে কি এত রাতে আমাকে একবার দেখার জন্য ছুটে আসতো? হ্যাঁ, উনি আমাকে ভালোবাসে। ইয়াহু! উনি আমায় লাভ করে। তিথি খুশিতে নিজে নিজেই নাচতে থাকে। তিথির যে কি আনন্দ লাগছে তা সে বলে বোঝাতে পারছে না, তাই ডান্স শুরু করে দেয়। সকালে তিথি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তার প্রিয় ড্রেসটি পরে নেয়। কালো ড্রেস, লাল ওড়না, গাঢ় করে কাজল, হালকা সেজেছে, চুলগুলো ছাড়ানো। আজকে তিথি শুধু আবিরের জন্যই সেজেছে। মনের খুশিতে তার নাচতে ইচ্ছে করছে। তিথি তাড়াতাড়ি অফিসে চলে যায় আর তার পাশে আবিরকে খুঁজতে থাকে কিন্তু আবিরকে কোথাও দেখা নাই। নিজের টেবিলে কাজ করছে আর বারবার উকি মেরে দেখছে আবির আসছে কিনা। রাফি তিথিকে দেখে নিজের চোখ সরাতেই পারছে না। তিথিকে পুরো পরি লাগছে। তিথি, তুমি আজকে এত সেজেছো যে, জানো তোমায় খুব সুন্দর লাগছে। ধন্যবাদ রাফি। তিথি, আমার ইচ্ছে করছে তোমাকে এখন বিয়ে করতে। চলো আমরা বিয়ে করে ফেলি। মাথাটা পুরো গেছে তোমার রাফি, কিন্তু আমার চাইনি, তাই আমি তোমার বিয়েও করছি না। সো যেতে পারো। রাফি তিথির সাথে অনেক কথা বলছে আর তিথি হেসে হেসে উত্তর দিচ্ছে। তিথি তো রাফির কথায় হাসতে হাসতে শেষ। আবির অফিসে দেরি করে আসে, নিজের কেবিনে যেতে লাগে। তখন তিথির টেবিলের দিকে তাকিয়ে দেখে তিথি রাফির সাথে হেসে হেসে কথা বলছে। আবিরের খুব রাগ লাগছে তিথি এইভাবে হেসে কথা বলছে, তাও রাফির সাথে। আজ পর্যন্ত আমার সাথে একটু হেসে কথা বলে নাই, আর রাফির সাথে এত হেসে সে কথা বলছে। দাঁড়াও, দেখাচ্ছি তোমার হেসে হেসে কথা বলা। আবির রেগে তিথির টেবিলের সামনে যায় আর রেগে রাফিকে বলে, মিস্টার রাফি, আপনি কাজ না করে এখানে কি? স্যার আসলে আমি নিজের কাজে যান। আর মিস তিথি, আমার কেবিনে আসুন এখনই। আবির রেগে চলে যায়। তিথির খুব রাগ লাগছে যে আবির তার দিকে একটু ভালো করে তাকায়ও নাই।
তিথি রেগে আবিরের কেবিনে যায়, দরজায় টোকা দিতেই দরজা খুলে যায়। ভিতরে যেতে না যেতেই আবির তিথিকে টান দিয়ে হাতটা অনেক চেপে ধরে, দেওয়ালের সাথে চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে বলে, অনেক হাসি পাচ্ছে তাই না? স্যার লাগছে, প্লিজ ছাড়ুন। আবির এত জোরে তিথির হাতটা চেপে ধরেছে যে তিথির চোখের কোণায় পানি জমে গেছে, মুহূর্তে পড়ে যাবে এমন অবস্থা।